যদি উপদেষ্টারা মনে করেন বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি মনে করেন উনি কাজ করার জন্য এনাফ স্পেস পাচ্ছেন না বা উনি কাজ করার জন্য অসহযোগিতা পাচ্ছেন, জনগণের সামনে উন্মুক্ত করুন। কাঠামোটা যদি ফ্যাসিবাদী থাকে, পুরো কাঠামোটা যদি জনবিরোধী থাকে, তাহলে এটা অবশ্যই এখানে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে দক্ষ মানুষ, সবচেয়ে ওয়াকিবহাল মানুষটাকেও নষ্ট করে ফেলতে বা তার দ্বারা তাকে অকার্যকর প্রমাণ করার জন্য এই কাঠামোই যথেষ্ট। সেটা তো আমরা প্রমাণ বারবার দেখছি। কিন্তু একদম সুনির্দিষ্ট করে বলে দিব যে অমুক মানুষের পদত্যাগ হওয়া উচিত, তমুক মানে সংস্কারের জায়গাটা, কাঠামোর জায়গাটা ফোকাস না করে যদি ব্যক্তির উপর একটা ফোকাসটাও চলে যায়, তাহলে আমরা আসলে বারবারই এরকম পাবলিক চেঞ্জ করবো বা মানুষটা চেঞ্জ করবো, কিন্তু আমরা দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুইবার আসলে উপদেষ্টা মানে চেঞ্জের কথা উঠেছে। একজন চেঞ্জ হয়েছে, আরেকজনের কথা উঠেছে। তার মানে বাংলাদেশের ইন্টারনাল পরিস্থিতিটা আমরা একটা ওয়াকিবহালের মধ্যে আছে, আমরা এটা তদারকি করছি, কিন্তু এইখানে যেই বসছেন সেখানে পেরে উঠছেন না, হিমশিম খাচ্ছেন, এরকম একটা পরিস্থিতি আছে। যদিও ইন্টারিম গভর্নমেন্টের কোনো উপদেষ্টা এসব ক্ষেত্রে হিমশিম খাম, তারা জনগণের কাছ থেকে সহযোগিতা চাইতে পারেন। এখানে তো বাংলাদেশে যখন 5 থেকে 8 সেপ্টেম্বর যখন কোনো সরকার ছিল না, তখন তো নানান রকমের অ্যাটাক এসেছে বাংলাদেশের উপরে, এগুলো বাংলাদেশের মানুষ তো এগুলো ঠেকিয়ে দিয়েছে।